আসসালামু আলাইকুম। অনেকেই আপনারা বলে থাকেন যে ভাই আমাদের তো কম ক্যাপিটাল, আমরা তো ছোট ক্যাপিটাল দিয়ে তো আমরা তো ট্রেডিং করতে পারি না। এইসব সমস্যার দিন শেষ। এখন হইতেছে 2026 সাল। আর এই সময়টাতে আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি যেই কোনো জায়গা থেকে মিলিয়ন ডলার ইনকাম করতে পারবেন, বিলিয়ন ডলার ইনকাম করতে পারবেন, জাস্ট আপনার যদি স্কিল থাকে। তো আপনারা যারা নাকি অভিজ্ঞ ট্রেডার আছেন বা নতুন ট্রেডার আছেন, ট্রেডিং শিখতেছেন, আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে ডলারটা নিয়ে ট্রেডিং করতে পারেন। আপনি আমাদের থেকে চাইলে $100 থেকে শুরু করে $2500 পর্যন্ত নিয়ে ট্রেডিংটা করতে পারেন। তো এই পুরো বিষয়টা আমি এই ভিডিওতে একেবারে বিস্তারিত বুঝিয়েছি যে আপনারা কিভাবে কিভাবে কি রুলস রয়েছে, কি নিয়ম রয়েছে, এতে করে আপনাদের কি লাভ হবে কি ক্ষতি হবে, মানে সবকিছু এই ভিডিওতে আমি কভার করে দিছি। এই ভিডিওটা আপনারা একটু দেখে নেন আমাদের ইউটিউব চ্যানেলে। এই যে দেখেন এই ভিডিওতে আমি দিয়ে দিছি। তো আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো তো এই যে দেখেন এই ভিডিওটার মধ্যে আমি সব ক্লিয়ার করে দিছি আমাদের ইউটিউব চ্যানেলেরই। তো দেখেন এইখানে আমি সকল কিছু বলছি যে আপনারা কিভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন এন্ড কিভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করে আমাদের থেকে ডলারটা নিবেন। বাট আমি এইটা বলি না যে ডলারটা নেওয়ার পরে কি রুলস রয়েছে, কি রেগুলেশন রয়েছে, আপনারা কিভাবে উইথড্র দিবেন, মানে বিভিন্ন কোশ্চেন আছে। তো এগুলো আমার সাজায় লিখতে চাইলে এই ভিডিওটাও বা এইসব বিস্তারিত বলতে চাইলে এই ভিডিওটাও 30 মিনিটের মতো হয়ে যাইতো। বাট এর জন্য আমি ধন্যবাদ জানাই একজনকে, যিনি আমাকে খুবই স্পষ্টভাবে গুছিয়ে প্রশ্নগুলো করেছে যে কোন কোন জিনিস বলি নাই এই ভিডিওতে। উনি খুবই সুন্দরভাবে কমেন্টটা করছে যে ভাই ভিডিওটা অনেক বড় বানাইছেন কিন্তু কিছু বেসিক প্রশ্নের উত্তর বলেননি। ভাই বলবো কিভাবে? তারপরে ওই ভিডিওটা 30 মিনিটের উপরে প্রায় হয়ে গেছে, যার কারণে নাকি ওই ভিডিওতে শেষের টপিকগুলো বলা হয় নাই। আর একটা ভিডিও যদি 2 ঘন্টা বানায় ফেলাই, 1 ঘন্টা বানায় ফেলাই, ওই ভিডিওটা আপনারা কিন্তু দেখেন না বা আপনাদের ওই ধৈর্যটাই নাই। যার কারণে ওইটা ছিল হইতেছে পার্ট 1 আর এটা হইতেছে পার্ট 2। উনি দেখেন 1 নম্বরে কি প্রশ্নটা করছে যে সেশন কমপ্লিট করার পর আপনি ডলার কিভাবে দিবেন। দেখেন আপনারা যখন নাকি 15টা সেশন কমপ্লিট করে ফেলবেন, ধরেন আপনি $2500 একটা চ্যালেঞ্জ নিছেন, তো আপনার অ্যাকাউন্টে আমি $2500 দিব কিভাবে? দেখেন আপনার অ্যাকাউন্টে আমি ডলারটা দিব না। আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে যে অ্যাকাউন্টে $2500 ডিপোজিট করা থাকবে এবং ওই অ্যাকাউন্টের ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা আপনাকে দেওয়া হবে। তারপরে আপনি ওই অ্যাকাউন্টে ঢুকে আপনি ট্রেড করবেন। বুঝতে পারছেন? ট্রেড করার পরে প্রতি সপ্তাহের উইথড্র দিতে পারবেন আপনি। প্রতি সপ্তাহে ধরেন এই সপ্তাহে আপনি যা প্রফিট করছেন তার উইথড্রটা আপনি নিজের হাতেই দিবেন। উইথড্রটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনি 70% নিয়ে নেবেন আর আমরা নিয়ে নিব হইতেছে 30%। বুঝতে পারছেন? আপনি কিন্তু 100%ই উইথড্র দিবেন। উইথড্র আপনি 100%ই দিবেন। উইথড্রটা আসার পরে যেহেতু নাকি কোয়াটেক্সের আর আমাদের তো ওই রকম ভাবে কোনো লিঙ্ক নাই যে সরাসরি আমাদের কাছে সবকিছু আসবে তারপরে আমি আপনাকে দিব। তো আপনি উইথড্র দিবেন যখন নাকি উইথড্রটা চলে আসবে। উইথড্রটা চলে আসার 2 মিনিটের মধ্যে আপনার প্রফিটের ডলারের উইথড্রটা আসার সাথে সাথে আপনাকে 70% দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত হইতেছে যে সেশন চলাকালীন সময়ে রুলসের কথা বলছেন কিন্তু রিয়েল ফান্ডের রুলসের কথা বলেননি। তো আপনারা যেরকম ভাবে নাকি আমাদের মানে ডেমোতে এখন যেরকম ভাবে করবেন, এই ভিডিওটার মধ্যেই তো বলা আছে কিভাবে করবেন, সেম এরকম ভাবেই আপনি রিয়েল ফান্ড নিয়ে আপনি ট্রেডিং করবেন। প্রত্যেক দিন একটা করে সেশন কমপ্লিট করবেন বা 2টা করে সেশন কমপ্লিট করবেন। বাট এইখানে মজার বিষয় যেটা সেটা হইতেছে যে আপনার এই যে 1 সেন্ট 2 সেন্টের এদিক সেদিক হইলে 50.51 সেন্ট, তারপরে আপনি ট্রেড নিয়ে নিছেন হইতেছে 50 সেন্টেরই, তারপরেও আমরা কিন্তু বাদ দিয়ে দিই ট্রাই সেশন গুলাতে। 15টা সেশনে আপনারা যদি একটু কোনো ভুল করেন আমরা কিন্তু বাদ দিয়ে দিই। বাট রিয়েল ফান্ড নেওয়ার পরে আপনারা এইসব ছোটখাটো ভুল করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করার তো কোনো অপশন নাই। বাট আপনাকে আর কি বাদ দেওয়া হবে না, আপনি থাকবেন। এখন আপনাকে একটা ডলার দেওয়া হয়েছে, হ্যাঁ, আপনি যেহেতু 15টা সেশন কমপ্লিট করছেন অলরেডি, তার মানে আপনি কিন্তু একজন অভিজ্ঞ মানুষ। বুঝতে পারছেন? তো আপনাকে ডলারটা দেওয়া হয়েছে, আপনার ওই ডলারটা দিয়ে আপনি যদি লস যদি করে ফেলান তাহলে আপনারই তো লস, তাই না? আর যদি প্রফিট যদি করেন তাহলে তো আপনারও প্রফিট আমারও প্রফিট, আমিও 30% পাবো, আপনিও 70% পাবেন। ইনশাল্লাহ আপনি প্রফিট করতে পারবেন। যে ব্যক্তি নাকি 15টা সেশন কমপ্লিট করতে পারবে ওর জন্য রিয়েল ফান্ডে ট্রেডিং করা আর এত মানে সেরেই তো দিলাম যে এখানে ওই রকম রুলস নাই। আপনারা ছোটখাটো ভুল হইলে ওইটা তো লস হবে, কোয়াটেক্সে তো আর মাফ করবে না। ধরেন আপনি এক জায়গায় ট্রেড করার কথা $20, আপনি ভুলে চাপ মারে এই জায়গাতে ট্রেড নিয়ে নিছেন $200, একটা শূন্য বেশি দিয়ে দিচ্ছেন, তো ওই ক্ষেত্রে ওই জিনিসটা তো ডলার তো কেটেই নিবে, কোয়াটেক্স তো নিয়েই নিবে। এই ডলারকে আর ব্যাক আনা যাবে আনা যাবে না, আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু $200 কিন্তু কমে গেল। আরেকটা বিষয় বলে রাখি,
আপনারা রুলস ব্রেক কইরা যদি লস করেন, হ্যাঁ রুলস ব্রেক কইরা যদি লস করেন, আপনাকে তো প্রত্যেক দিন তো একটা সেশন তো করতেই বলা হয়েছে, হ্যাঁ প্রত্যেক দিন একটা বা দুইটা সেশন করবেন মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী। রিয়েল ফান্ডে ট্রেডিং করার সময় আপনার একটু রিল্যাক্সে ট্রেড করবেন, একটা সেশনের বেশি না করাই ভালো। একটা সেশন করলেই তো আপনার 6% প্রফিট হয়ে যাবে। আপনি যদি $2500 একটা অ্যাকাউন্টে যদি একটা সেশন করেন তাহলে আপনার $150 প্রফিট হবে প্রথম সেশনে। একটা সেশন করলে এনাফ, একদিনে 20-25 হাজার টাকা ইনকাম হইলে এনাফ, আপনি ভালোভাবেই লাইফটা লিড করতে পারবেন, লাক্সারি একটা জীবন যাপন করতে পারবেন। চাইলে আমার সাথে মাঝে মধ্যে ট্যুরও দিতে পারবেন। তো আপনার গিয়ে দেখেন, তারপরে উনি বলছে হইতেছে যে রিয়েল ফান্ড পাওয়ার পাওয়ার কি আপনার দেখানোর রুলসই ফলো পাওয়ার পর, মনে হয় উনি লিখতে চাইছিল রিয়েল ফান্ড পাওয়ার পর কি আপনার দেখানো রুলসই ফলো করতে হবে নাকি আমার ইচ্ছা মতো ট্রেড করতে পারবো। দেখেন, আমি যে রুলসটা দিছি এইটাতে ফলো করা তো হইতেছে বেস্ট। আপনার ইচ্ছা মতো যদি ফলো যদি করতে যান তাহলে তো আপনি তো লস করে ফেলাইতে পারেন। আমি বললাম যে আপনি ধরেন এদিক সেদিক একটু গুণা হইতে পারে, বাট আপনার মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী করতে হবে। যে এমন না যে মানি ম্যানেজমেন্ট শিটের থেকে $1 বেশি ট্রেড নিয়ে নিছেন এজন্য আপনার পুরো অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে বা অ্যাকাউন্ট আবার ব্যাক নিয়ে নেওয়া হবে, এমন না। আপনি রুলসের বাইরে যায় যে ডলারটা নাকি লস করবেন ওই ডলারটা পরবর্তী সপ্তাহে তো আপনি উইথড্র দিবেন, ওই উইথড্র থেকে কেটে রাখা হবে। কিন্তু আপনি যদি রুলসের ভিতরে থেকে যদি লস করেন ওইটা আপনার থেকে কেটে রাখা হবে না। রুলসের বাইরে যায় আপনি যদি লস করেন তাহলে আপনি রুলসের বাইরে মানে অন্যান্য ফান্ডেড অ্যাকাউন্টের মধ্যে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাথে সাথে ফিস হয়ে যাবে। রুলসের বাইরে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট ডাইরেক্ট ক্লোজ হয়ে যাবে। বাট আমাদের এখানে আমি আপনাকে ক্লোজ করব না, আপনি রুলসের বাইরে যত ডলার লস করবেন যায় ওইটা আপনার থেকে কেটে রাখা হবে পরবর্তী সপ্তাহে উইথড্র দেওয়ার সময়। তো এখন আপনি বলতে পারেন যে ভাই আমি রুলসের বাইরে যায় যদি অতিরিক্ত প্রফিট করি, অতিরিক্ত প্রফিটটা আপনাকে দেওয়া হবে না। হ্যাঁ এটাই রিয়েলিটি। আপনি রুলসের বাইরে যাওয়ারই তো নিয়ম নাই, আপনি যেরকম ভাবে সেশন করতেছেন এরকম ভাবেই করবেন। বাট ছোটখাটো ভুল হইলে আপনি 15 দিন এত কষ্ট করে আমার থেকে ফান্ডটা নিছেন, এখন আপনার অ্যাকাউন্টটা যদি ফিস করে দেয় ভাই আপনার মন থেকেও তো আমাকে একটা বদয়া দিবেন যে হালা রে এত কষ্ট করে আমি ফান্ডটা নিলাম একটু কোনা ভুলের জন্য আমার বাদ দিয়ে দিল, ডলারটা পাইও আমি উইথড্র দিয়ে আমি কিছু প্রফিট নিতে পারলাম না। তো এজন্য আপনাকে বাদ দেওয়া হবে না। বাট রুলসের বাইরে যাওয়ার কোনো মানে আপনি যায়েন না সোজা কথা, কিন্তু আপনি যদি জানো তাহলেও আপনাকে বাদ দেওয়া হবে না, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে না। আমি মনে করি রুলসের ভিতরে থাকা ভালো, ট্রেডিং জিনিসটাই তো রুলসের ভিতরে। তারপরে হইতেছে গিয়ে এখানে উনি প্রশ্ন করতে হইতেছে যে কতদিন পর পর উইথড্র করা যাবে, উইথড্র করার জন্য কোনো ফিক্সড অ্যামাউন্ট দেওয়া থাকবে কিনা। না, কোনো ফিক্সড অ্যামাউন্ট নাই, আপনি এক সপ্তাহে যা প্রফিট হইবে, ধরেন আপনি এই শুক্রবারে অ্যাকাউন্টটা নিছেন পরে শুক্রবারে আপনি উইথড্র দিয়ে দিতে পারেন, বা হয়তো আপনি এই শনিবারে অ্যাকাউন্টটা নিছেন পরে শনিবারে আপনি উইথড্র দিয়ে দিতে পারবেন। এখন এইখানে কোনো আপনার গিয়ে যে অত অ্যামাউন্ট হইলেই আপনি উইথড্র দিতে পারবেন এমন না, আপনার যা প্রফিট হবে প্রফিটের অ্যামাউন্টটা আপনি উইথড্র দিয়ে দিবেন। এখন এই যে আমি যে আপনার অ্যাকাউন্টে $2500 যে দিয়েছি ওই $2500 আবার উইথড্র মাইরা দিন না, বুঝতে পারছেন। আপনি উইথড্র দিবেন হইতেছে যে যে ডলারটা আপনি প্রফিট করবেন $2500 বাদ দিয়ে জাস্ট প্রফিটের ডলারটা উইথড্র দিবেন, আর উইথড্রটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই আপনাকে 70% দিয়ে দেওয়া হবে। প্রত্যেক সপ্তাহে একবার আপনি উইথড্র দিতে পারবেন। তো আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তরগুলা পেয়ে গেছেন যে কিভাবে কি হবে। আর হইতেছে রিয়েল ফান্ডে ট্রেডিং মানে আপনার জন্য শুভকামনা রইল, আপনি এই ফান্ডটা নেন, নিয়ে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে রিয়েল ফান্ডটা নিয়ে তারপরে ট্রেডিংটা করেন। আর এইরকম সিম্পল বিষয় আর কি, খুব আহামরি কিছুই না, একেবারে নর্মাল। মানে ট্রেডিং এর যে নিয়ম এই নিয়মগুলো আপনারা নিজেরাও যদি ডলার ডিপোজিট করে যদি ট্রেডিং করেন তাহলে এই নিয়মগুলো মানতে পারলেই আপনি কিন্তু প্রফিটেবল হইতে পারবেন, নয়তো আপনি কিন্তু প্রফিটেবল হইতে পারবেন না। তো আল্লাহ ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের সকল কোশ্চেনের উত্তরগুলা দিয়ে দিছি। তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে এগিন কমেন্ট করেন, একেবারে এই যে এরকম ভাবে টপিক বাই টপিক আমাকে জিজ্ঞেস করবেন, আমি পার্ট 3 নিয়ে আসবো প্রয়োজন হলে। আপনাদের যত কোশ্চেন আছে সব আমাকে করবেন, আমি আপনাদের কোশ্চেনগুলো উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।